চিড়ার পোলাও রান্নায় আমাকে সাহায্য করবে শাহিন। শাহিন ভালোই রাঁধে। চিড়ার পোলাও রান্না করতে দরকার হবে যে জিনিসগুলো, তেল লাগবে আধা কাপ, আদা কুচি 1 চা চামচ, পেঁয়াজ আধা কাপ, 2 টুকরা 3 টুকরা দারচিনি, এলাচ 2টা আর 3টা কাঁচামরিচ লাগবে। গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, আলু 2টা, লবণ কিছুটা নিজের পছন্দ মতো, গোলমরিচ আধা চা চামচ, আর শেষের দিকে আমাদের 1 টেবিল চামচ ঘি লাগবে। আর চিড়া লাগবে আমাদের 2 কাপ শুকনো চিড়ে। শুকনো চিড়াটা আমরা প্রথমে ধুয়ে নেব, ধুয়ে ওটাকে 1 ঘন্টা রেখে দিলে পরে চিড়াটা ঝরঝরে হবে, তাহলে পোলাও রান্না ভালো হবে। এবার তাহলে রান্না শুরু করা যেতে পারে। জিনিসপত্র রেডি থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কেমন? আচ্ছা, চুলাটাই প্রথম জ্বালিয়ে দিই। শাইন, তুমি একটু তেলটা দিয়ে দাও। তেল আধা কাপ। হ্যাঁ, তখন আমরা জানতে পারিনি। আদা কুচি এটা আমাদের 1 চা চামচ। এটার পরিমাণ 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে এটা দিব আমরা গরম মশলা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচি দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু কাটবে এইভাবে, চাপ দিয়ে কাটতে হবে না, এমনি একটু কোচ দিয়ে কাটতে হবে। দিয়ে দিলাম মরিচ। এখন একটু ভাজতে সময় লাগবে। এই যে সবজিগুলো রংটা কিন্তু আপা একদম মানে চমৎকার রয়েছে, কোথাও কোনো আলুটাও কোনো কালো হয়ে যায়নি। এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, এটা একটু আমরা ভাপ দিয়ে নিয়েছি। ফুটানো পানিতে দিয়ে যখন রংটা একটু ঘন হবে, গাঢ় হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। আচ্ছা, আমরা সবজিটা সবটা দিয়ে দিয়ে, হ্যাঁ, না তো পেঁয়াজ পুড়ে যাবে। কমিয়ে দাও আঁচটা, একটু কমিয়ে দিলে। একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, তাই না? প্রিয় দর্শক, এরই মধ্যে কিন্তু খুব চমৎকার গন্ধ হচ্ছে। সবজিতে এবং চিড়াতে লবণ আলাদা আলাদা দেব। সবজির জন্য এখন লবণ দিচ্ছি আমরা, লবণ নিজে আন্দাজ মতো, নিজের পছন্দ মতো, পরিমাণ মতো। এখন একটু গোলমরিচটা আমাকে দাও। গোলমরিচটা আমরা আধা চামচের অর্ধেক দিচ্ছি গোলমরিচ। হ্যাঁ আপা, এর মধ্যে আপনি আমাদেরকে একটু বলেন না যে চিড়ার কি করে ধুয়ে এটাকে এরকম প্রিপারেশন নেওয়া হলো? চিড়াটা 2 বার পানি দিয়ে ধুয়ে, আচ্ছা, তারপরে এটা কিন্তু ঝরাতে হবে। পানি না ঝরলে তো ঝরঝরে হবে না। দর্শক, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে চিড়াটাকে পানি ঝরিয়ে ঝরঝরা ঘন্টা খানেক রাখতে হবে পানি ঝরিয়ে। আচ্ছা, এখন এটা দিয়ে দাও তুমি। হ্যাঁ, চিড়ার পোলাও কিন্তু বেশ ভালো ক্যালোরি আছে এতে, এটা বাচ্চাদের জন্য ভালো খাবার। তারপরে আমরা কিন্তু চিড়ার পোলাও মনে করবেন না যে আমরা এটা পোলাওয়ের সাথে রেজালা দিয়ে খেতে পারি। এই চিড়ার পোলাও স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্যই আমাদের, বিকেলে বিশেষ করে নাস্তায় চিড়ার পোলাও। আগুনটা কমিয়ে দিই না, আবার এটার মধ্যে আমরা আরেকটু লবণ দিয়ে দেব। হ্যাঁ, চিড়ার জন্য আলাদা না, তো সব লবণ একবারে দিয়ে দিলে কিন্তু আলু ইয়ার সাথে, সবজির সাথে চলে যাবে। আর গোলমরিচও আবার দিয়ে দিই আরেকবার, দ্বিতীয়বার আমরা আবার লবণ এবং গোলমরিচ দিলাম। আচ্ছা, যেহেতু এটা পোলাও, সেই জন্য আমরা তেল দিয়ে করলেও নামাবার পরে আমরা যখন এটা প্লেটে দেব, তার আগে একটু ঘি এটাতে দিয়ে দেব। আচ্ছা, ঘিটা আচ্ছা চুলায় রেখেও দিতে পারি, নামিয়েও দিতে পারি। এই 1 চামচ ঘি। দেখতেও খুব চমৎকার লাগছে। আমাদের যেমন পুদিনা পাতা আছে, বেশ একটু পুদিনা পাতার একটু আগা ভেঙে যে ডিশে আমরা বাড়বো, তার ধনে পাতা বা পুদিনা পাতা দিয়ে আমরা একটু ডেকোরেশন করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এটা চুলাটা বন্ধ করে দিই না। আচ্ছা, এখন এটা ডিশটা আমাকে দাও। হ্যাঁ, সুন্দরই দেখাচ্ছে পোলাও। একটা জিনিস লক্ষ্য করার কথা, যে চিড়ার পোলাও করতে কিন্তু বেশি সময়, রান্না চুলার উপরে হয়ে গেল কিন্তু, হ্যাঁ, বেশি সময় লাগলো না আমাদের। তবে চাইলে কিন্তু এতে অনেকে ডিম সিদ্ধ করে, ডিম টুকরো করে এর উপরে দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তাছাড়া মুরগি দিয়ে রান্না করলেও কিন্তু চিড়ার পোলাও খুব ভালো হয়। মুরগি দিয়ে রান্না করতে হলে আগে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে তারপরে মুরগির মাংসটা, তাহলে মানে আরেকটু বাড়তি মজাটা হয়। আজকাল তো ফার্মের মুরগি পাওয়া যায়, ফার্মের মুরগির সিনার মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়। হলো তাহলে। দর্শক দেখলেন কত কম সময়ে আমরা সিদ্দিকা আপার কাছ থেকে
চিড়ার পোলাও রান্না শিখে দিলাম। ওখানে আমাদের একটু আছে পুদিনা পাতা। আমার মনে হয় আপনারা এটা চেষ্টা করলে খুব সহজেই বিকেল বেলা অথবা সকালে আপনারা এটা তৈরি করতে পারবেন। চিড়ার পোলাওয়ের জন্য লাগবে সয়াবিন তেল আধা কাপ, আদা কুচি 1 চা চামচ, পেঁয়াজ আধা কাপ, দারচিনি 2-3 টুকরা, এলাচি 2টা, কাঁচামরিচ 3টা, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, আলু 2টা, লবণ পরিমাণ মতো, গোলমরিচ আধা চা চামচ, ঘি 1 টেবিল চামচ, চিড়া 2 কাপ। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একে একে আদা কুচি, এলাচ, দারচিনি, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভাজুন। এবারে আধা সিদ্ধ গাজর, বরবটি আর আলু দিয়ে লবণ দিন। এবার পানি ঝরানো নরম চিড়া ঢেলে আবারও একটু লবণ গোলমরিচ দিয়ে নাড়তে থাকুন। এবার ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে কিছু পুদিনা পাতা ছড়িয়ে দিন।